বন্ধুরা, 500 বছর পর হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। 3 রাশির হাতে কিন্তু চাঁদ পাবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। ভাবুন তো, 500 বছর পর হোলির দিনে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ মতে এই বিরল যোগে 3টি রাশির জীবনে আসতে পারে অবিশ্বাস্যকর উন্নতি। আপনার রাশি যদি এই তালিকায় থাকে বা সেই ভাগ্যবান তালিকায় থাকে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কমেন্ট করুন বন্ধুরা। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 500 বছর পর এই রাজযোগটি কিন্তু ঘটতে চলেছে হোলির দিন, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং অবশ্যই সূতককাল থাকবে, কারণ আমাদের ভারত থেকে কিন্তু দৃশ্যমান হবে, সেই কারণে কিন্তু সূতককালও থাকবে। তো জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আরও একবার স্বাগতম জানি। আজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা যেহেতু দেখছেন দৈনিক রাশিফল এবং টোটকা, জ্যোতিষী আপডেট নিয়ে আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে থাকি, তো সেই ক্ষেত্রে এই চ্যানেলে আপনাদের সঙ্গে ভিডিওগুলোও ধরে থাকি রাশি সংক্রান্ত এবং গ্রহ সংক্রান্ত। চলুন, আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো আপনাদেরকে বলেই দিয়েছিলাম। 500 বছর পর হোলিতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই ক্ষেত্রে 3 রাশি কিন্তু হাতে চাঁদ পাওয়ার মতন সম্ভাব্য সৌভাগ্য কিন্তু নিয়ে আসছে। তো বন্ধুরা, এই হোলি উৎসবের সময় চন্দ্রগ্রহণ পড়া জ্যোতিষী দৃষ্টিতে যেটি বলা হয় একটি বিশেষ সংযোগ কিন্তু হিসেবে ধরা হয়। তার সাথে সাথে কিন্তু 5টি রাজযোগও কিন্তু ঘটতে চলেছে। এই 500 বছর পর 5টি রাজযোগ একসঙ্গে হোলির দিন, এর সাথে চন্দ্রগ্রহণ অনেকগুলো কিন্তু শুভ ফল এবং কিন্তু নিয়ে আসছে এই সময়টিতে। এই যে রাজ্যগুলি ঘটছে সেগুলিতে কিন্তু অনেক শুভ ফল কিন্তু পেতে চলেছে প্রত্যেকটি ব্যক্তি। 12টি রাশি চক্রের ওপরে কিন্তু প্রভাব পড়তে চলেছে। তো যেটি বলা হচ্ছে জ্যোতিষটির দৃষ্টিভঙ্গি হিসেবে যেটি বলা হচ্ছে একটি বিশেষ সংযোগ হিসেবে কিন্তু ধরা হয় এই সময়টিকে। এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থান কিছু রাশির ভাগ্য শক্তিশালী শুভ ফল দিতে পারে বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, ব্যক্তিগত কুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন কিন্তু হতে পারে। কারণ ব্যক্তিগত কুণ্ডলী অনুযায়ী কেন ভিন্ন হতে পারে? কারণ দেখুন, সবার তো গ্রহ নক্ষত্র একই ধরনের একই জায়গায় থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু একটু হলেও অন্যরকম হতে পারে। তো এই 3 রাশির জীবনে আসতে পারে কিন্তু বড়সড় পরিবর্তন। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যের জোর কিন্তু বাড়তে পারে। সম্ভাব্য শুভ ফল দেখা দিতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। সম্মান বৃদ্ধি হতে পারে, কাজে সাফল্য আসতে পারে, নতুন সুযোগ আসতে পারে, আটকে থাকা কোনো কাজ এগোতে পারে। আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসছে সিংহ রাশি জাতক জাতিকাদের ওপর এই হোলি উৎসবটি। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহণের শুভ প্রভাব আপনার পক্ষেও কিন্তু কাজ করতে পারে। হতে পারে অর্থলাভ, দূরের সুখবর আসতে পারে, কেরিয়ারে অগ্রগতি হতে পারে, পুরনো পরিশ্রমের ফল কিন্তু মিলতে পারে। এরপরে যে 3 নম্বর রাশিটি রয়েছে সেটির জন্য এই সময়টি আত্মবিশ্বাস বাড়বে, বিশেষ যোগ দেখা দিতে পারে, নতুন কাজের সুযোগ মিলতে পারে এবং নতুন কাজের শুরুও হতে পারে আপনাদের জন্য। ব্যবসা ভালো লাভ হতে পারে, পরিবারের সুখ বাড়তে পারে, অনেক নতুন দরজা কিন্তু খুলে যেতে পারে এই মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শুভ কি করণীয় আছে আপনাদের এই 3 রাশির জন্য? হোলি উৎসব, এই হোলি ও গ্রহণের দিন ভগবানের নাম জপ করুন, চন্দ্র মন্ত্র জপ করুন, দান পুণ্য করুন এবং গ্রহণের শেষে স্নান করুন। তাতে অনেকটাই ফল মিলবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। এরপরে যেটি রয়েছে আপনাদের ক্ষেত্রে, এতে যেমন শুভ ফল মিলবে এবং ফল বৃদ্ধি পাবে, তার সাথে সাথে বিশ্বাস করা হয় সবার জন্য সতর্ক বার্তাও কিন্তু নিয়ে আসবে। যদিও এই 3টি রাশির জন্য খুবই ভালো সময়, তবুও অহংকার থেকে একটু এড়িয়ে চলুন, অযথা খরচ থেকে এড়িয়ে চলুন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু নেবেন না, তাহলে আবার অনেক ক্ষেত্রে বিপরীতও কিন্তু হতে পারে। এর সাথে সাথে হোলির দিন এই বিরল পূর্ণগ্রাস যে চন্দ্রগ্রহণ হতে চলেছে কিছু রাশির জীবনে সত্যিই বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে ধৈর্য ও সঠিক পদক্ষেপই কিন্তু এনে দিতে পারে আপনাদের প্রকৃত সাফল্য।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টে জয় চন্দ্রদেবের জয় লিখতে ভুলবেন না। আর প্রতিদিনের এই রাশিফলের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের মতন জ্যোতিষী আপডেট এবং জ্যোতিষীর কোনো ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।